সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী ওয়াসিল হক পান্থ। পান্থ, স্টেডিয়াম পাড়ায় ম্যাচ ঘিরে দর্শক উন্মাদনা কেমন দেখছেন? সেরা একাদশ চূড়ান্ত হয়েছে কিনা জানাবেন। নাফি, এখন পর্যন্ত কিন্তু দর্শকরা গেটের ভিতরে ঢুকতে পারেনি, কারণ গেট কিন্তু বিকেল 5টার দিকে খোলা হবে। খুব বেশি সময় নেই, ইতিমধ্যে কিন্তু স্টেডিয়ামের যে কটি গেট 1, 2, 3 কিংবা 4 নম্বর গেটে আমরা দর্শকদের যথেষ্ট পরিমাণ ভিড় দেখতে পেয়েছি এবং তারা কিন্তু বাংলাদেশ দলের নতুন যে জার্সি, হোম জার্সি, সেটি পরে এসেছেন। এমনকি অনেকে পতাকা নিয়ে এসেছেন এবং জাতীয় স্টেডিয়ামে যে খেলা নিয়ে যে উন্মাদনা, নতুন করে যে উন্মাদনা, যেটি আমরা অনেক আগে দেখেছি, ফুটবলের যে গণজোয়ার অনেক আগে ছিল, দর্শকদের মধ্যে যে উন্মাদনা ছিল সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং এই মুহূর্তে কিন্তু ভুটান দলের যে টিম অফিসিয়ালস, তারা কিন্তু প্রবেশ করেছে। বাংলাদেশ দল বা ভুটান দলের টিম বাস এখনো আসেনি এবং এই তাদের যে আসা উপলক্ষে কিন্তু আমরা দেখতে পেয়েছি স্টেডিয়াম এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা এবং পুলিশ, পর্যাপ্ত পরিমাণ পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে এই পুরো এলাকা জুড়ে। এছাড়াও বাফুফে থেকে পর্যাপ্ত পরিমাণ বেসরকারি যে নিরাপত্তা সংস্থা, তাদেরকেও নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া বাফুফের ভলেন্টিয়াররাও রয়েছে। একই সাথে কিন্তু দায়িত্ব পালন করছে বাংলাদেশ স্কাউটসেরও সদস্যরা। এবং প্রতিটি গেটে আমরা স্টেডিয়ামের ভেতরে যে প্রতিটি এন্ট্রি পয়েন্ট রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি টিকিট বিপণন যে প্রতিষ্ঠান টিকিফাই, তাদের নিজস্ব 77 জন ভলেন্টিয়ার কিন্তু তারা কাজ করছে টিকিট ভেরিফিকেশনের ক্ষেত্রে, যেন টিকিটের ক্ষেত্রে টিকিট নিয়ে প্রবেশ করতে দর্শকদের কোনো সমস্যা না হয়। এবং টিকিফাই থেকে ইতিমধ্যে নিশ্চিত করেছে যে এই ম্যাচের সাধারণ গ্যালারির যে টিকিটগুলো, সেগুলো কিন্তু সবগুলোই বিক্রি হয়ে গেছে। কিছু ক্লাব হাউসের কিছু টিকিট এখনও বাকি রয়েছে এবং যদিও তারা আশা করছে যে ম্যাচ শুরু হওয়ার আগেই কিন্তু দর্শকদের যে উন্মাদনা রয়েছে ম্যাচ নিয়ে বা আগ্রহ রয়েছে, সেটা ম্যাচ শুরু হওয়ার আগে কিন্তু সেটিও বিক্রি হয়ে যাবে এবং আমরা অবশ্যই একটি জ্যামপ্যাক্ট গ্যালারিতে আমরা ম্যাচ দেখতে পাবো। এবং আমরা এই কিছুক্ষণের মধ্যেই কিন্তু বাংলাদেশ দল এবং ভুটান দলের টিম বাস এসে পৌঁছাবে এবং এই গেট দিয়ে প্রবেশ করবে। গত দুদিন আমরা দেখেছি যে টিম বাস যখন এসেছে তখন কিন্তু সাধারণ দর্শকদের উন্মাদনা অনেক বেশি ছিল। যদিও আজকে সেই সুযোগটি নেই, কারণ এখনও দর্শকরা এ পর্যন্ত আসার সুযোগ পায়নি এবং যেহেতু আজকে ম্যাচ ডে, সেক্ষেত্রে স্টেডিয়াম এলাকার যত দোকানপাট রয়েছে, একই সাথে স্টেডিয়ামের ভেতরের যে লিঙ্ক রোডটি রয়েছে 1 নম্বর গেট থেকে 3 নম্বর গেট পর্যন্ত, সেটিও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য। এমনকি এই মুহূর্তে স্টেডিয়াম প্রাঙ্গণে কিন্তু অথরাইজড যে গাড়ি, স্টিকারযুক্ত গাড়ি ছাড়া কিন্তু কাউকে প্রবেশ করতেও দেওয়া হচ্ছে না। এমনকি গণমাধ্যম কর্মী ছাড়া সাধারণের প্রবেশাধিকার কিন্তু অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। তো আমরা অবশ্যই আশা করছি আর 2 ঘন্টা পরে ম্যাচ শুরু হবে। দর্শক সমর্থক সবাই আশা করছে যে জাতীয় স্টেডিয়ামের যে নতুন করে পুনরভিষেক, সেটি জয় দিয়ে রাঙাবে বাংলাদেশ এবং হামজার অভিষেকটি জয় দিয়ে তিনি রাঙাতে পারবেন। তো জাতীয় স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে সবশেষ। নাফি, বাংলাদেশ ভুটান প্রীতি ম্যাচের বিষয়ে এবং সেখানকার দর্শক উন্মাদনার খবর জানাতে যুক্ত ছিলেন ওয়াসিল হক পান্থ। দেখছেন এখন বিকেল।